এইখানে একবার দেখাতে চাইবো অসম পুলিশের যে অপারেশন প্রঘাত, এই অপারেশন প্রঘাতে কিন্তু এই 8 জন জঙ্গি ধরা পড়েছে, যার মধ্যে আমাদের রাজ্য এই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে 2 জন জঙ্গি আনসারুল্লাহ বাংলার তারা সদস্য, একেবারে টার্গেট ছিল চিকেন নেক। All 8 arrested accused were produced before the court yesterday, and they have been remanded in 10 days police custody. We also seized 4 pen drives and other incriminating documents, which we are analyzing, and more importantly, we arrested a Bangladeshi national. We are looking into that aspect because we have a Bangladeshi national with us. And in fact, all follow-up actions are underway, and we will share the updates with you at an appropriate time without affecting the investigation of the case. 8 জনের এই স্লিপার সেল ছিল, যারা 3টি রাজ্যে কাজ করছিল, পশ্চিমবঙ্গ, আসাম এবং কেরালা। এই আনসারুল্লাহ বাংলা টিম, যাকে এবিটি বলছি, তাকে আনসার আল ইসলাম বাংলাদেশ বা আনসার বাংলাও বলা হয়। এটি একটি নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠন। 2013 থেকে 15-র মধ্যে একাধিক দেশে এটা নিষিদ্ধ করা হয় এই সংগঠনের কার্যকলাপ। যে যে দেশগুলিতে এই সংগঠন নিষিদ্ধ আছে সেটা হলো বাংলাদেশ, ভারত, ইউনাইটেড কিংডম মানে ইংল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই সংগঠনটি একাধিক ব্লগারকে হত্যা করেছে 2013 এবং 15-তে। একটি কুখ্যাত ব্যাংক ডাকাতি, যাকে আমরা আশুলিয়া ব্যাংক রবারি বলা হয় বাংলাদেশে, আপনারা খোঁজ করলে পাবেন, তাতে এরা যুক্ত ছিল। এবং এরা এই স্লিপার সেল, তার উদ্দেশ্য ছিল ভারতবর্ষে নাশকতামূলক কাজকর্মে উদ্বুদ্ধ করা স্থানীয় যুবকদের, এবং যাতে তারা এই সংগঠনে যোগ দেয়। চিকেন স্নেক যেটা আমরা বলি, শিলিগুড়ির উত্তরবঙ্গের যে করিডরটা আছে, যেটা উত্তর পূর্বাঞ্চল ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপন করে, যেটা চিকেন স্নেক বলি আমরা, সেই 7 সিস্টার্স উত্তর পূর্বাঞ্চলের 7টি যে রাজ্য আছে, শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই, স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরও বেশি সক্রিয় হয়ে ওঠা। এই এবং বাংলাদেশের যে জেবিটি, এবিটি এবং জামাতুল মুজাহিদিন, তারই একটা স্প্লিন্টার গ্রুপ হচ্ছে এই আনসারুল্লাহ বাংলা টিম। সেখান থেকে একজন ফয়রান ইশরাক বলে একজন, যিনি বাংলাদেশে আছেন, তিনি এই স্লিপার সেলটাকে সংগঠন করার চেষ্টা করছিলেন। এবং সারাদ রাদি বলে আরেকজনকে পাঠানো হয় মুর্শিদাবাদে, তিনি এটা সংগঠনের কাজ করছিলেন। এই সাদাদ রাদি, ইনি ধরা পড়েছেন আসাম পুলিশের হাতে, আসাম থেকে। আর আমাদের এখান থেকে মুর্শিদাবাদে 2 জন সদস্য, যাদের নাম বললাম, মিনারুল শেখ এবং মোহাম্মদ আব্বাস আলী, এই 2 জনে ধরা পড়েছেন।